ফিমেল। এখন যাচ্ছি স্কটল্যান্ড, নাইট আউট নাকি দেখেন আমাদের ট্যুর শেষ। কাম টু স্কটল্যান্ড, একদম সূর্য বরাবর আমরা ড্রাইভ করতেছি, তাই না? সুন্দরই লাগতেছে রাতের ভিউ। আজকে হচ্ছে একদম লাল আলো, সম্ভব সুন্দর। সূর্য অস্ত। আমি লুক, কি বলো? ওই যে দেখো একটা লেখা, স্কটল্যান্ড ওয়েলকামস ইউ। ওয়েলকাম টু স্কটল্যান্ড। আমরা এখন আছি ঠিক স্কটল্যান্ডের বর্ডারে, মানে এই পিলারটার পিছন দিকটা স্কটল্যান্ড আর এটা হচ্ছে ইংল্যান্ড। জায়গাটার নাম হচ্ছে গ্রেটনা। এখানে একটা জায়গা আছে যে পিছনে যদি একটু দেখাও, ওল্ড স্টোল বার। এই জায়গাটা একটা মজার বিষয় আছে, এখানে প্রায় 10,000-এর বেশি বিয়ে রেজিস্টার হয়েছে। কেন? কারণ হচ্ছে 1752 সালে ইংল্যান্ডে একটা নতুন আইন হয় যে 21 বছরের নিচে কেউ বিয়ে করতে পারবে না। তো 21 বছর নিচে যেহেতু বিয়ে করা যাবে না, আবার বাবা মার অনুমতি লাগবে, চার্চে যে বিয়ে করতে হবে, বেশ কিছু রুলস অ্যাড করা হলো যেটা আগে ছিল না। এর ফলে হলো কি, যারা বিয়ে করতে আগ্রহী তারা একটু বিপদে পড়ে গেল। তারা করলো কি, তখন ইংল্যান্ডের ঠিক পাশে স্কটল্যান্ড, যেহেতু এই আইনের মধ্যে পড়ে না, তারা এই বর্ডারে এসে এইখানে যেহেতু একদম টোল হাউস, মানে এই বর্ডারের সাথেই যে প্রথম যে ঘরটা, এইখানে এসে বিয়ে রেজিস্ট্রেশন করা শুরু করলো। এই কারণে এখানে 10,000-এর উপর বিয়ে হয়ে গেল, এবং এটা হয়ে গেল মানে রোমান্টিক কাপলদের একটা আইকনিক জায়গা। এরপরে এমন একটা অবস্থা হইল যে ইংল্যান্ডে যে সরকার ছিল তারা বাধ্য হইলো ওই আইনটা বাতিল করতে। এরপর আবার সবকিছু স্বাভাবিক হইলো, কিন্তু এই জন্য এই জায়গাটা একটা আইকনিক প্লেস। এখন এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে বিয়ে করতে। ঘটনাটা আমি জায়গায় যাবো একটু সামনে, ওইখানে একটা মনুমেন্ট মতো আছে যেখানে সবাই ভালোবাসার তালা ঝুলিয়ে দেয়, এটার উপর এই জায়গাটার স্মৃতিস্বরূপ। জায়গাটা খুব সুন্দর। তো এই দেয়ালটাকে বলা হচ্ছে ওয়াল অফ লাভ। একটু আগে যে জায়গাটা দেখেনি, মানে আমরা গেলাম গ্রেটনায়, যেখানে মানুষ 10,000-এর বেশি মানে বিয়ে করছে, সেটার প্রতি একটা সম্মান হচ্ছে এই দেয়ালটা তৈরি করছে। কাছে নিয়ে দেখাই, ও সব তালাতে নাম দিয়ে দিয়ে। আমরা আসছি কোনো তালা না নিয়ে, এটা কোনো কথা? এই জায়গাটা এখন মূলত হচ্ছে মানে ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য একটা পপুলার জায়গা হয়ে গেছে। তাহলে আমরা কি একটা বিয়ে করবো নাকি এখানে? ওয়াও, দেখছো উইন্ডমিল গুলো? আমাদের দুজনের মধ্যে এটা আমাদের দুজনের জন্য এটা মনে হয় 6 নম্বর দেশ আমরা পা রাখলাম। হ্যাঁ, আমি স্কটল্যান্ডে, সরি আমি ইন্ডিয়া কখনো যাই নাই, আর সালমা কখনো সৌদি আরবে যায় নাই। সৌদি আরবে অল্প সময়ের জন্য নামছিলাম আগে। ঠান্ডা পড়লো, বাতাসটা ভালো লাগতেছে।
হঠাৎ করে একটু ঢাকা ঢাকা লাগছে তোমার? হঠাৎ করে মনে হলো যে বাংলাদেশ। আমরা তো কালকে একটা ঢাকা দেখছিলাম।